নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, আজকে সকালবেলা বাজার থেকে এনেছে পার্শে মাছ। তো পার্শে মাছগুলো খুব ভালো, তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দাদা বাজার থেকে কেটেই এনেছিল মাছটা। তো পার্শে মাছটা আমি আলু দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর খুব চটজলদি কীভাবে রান্নাটা করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখন আমি মাছটার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার বাড়ির আমার মেয়েরা একটু আলু দিয়ে মাছের কিছু করলে খেতে খুব পছন্দ করে। তো এই মাছটার মধ্যে একটু ঝাল করলে ভালো লাগতো আলু না দিয়ে। তা ওরা একটু আলু খাবে বলেছে, ওই জন্য আমি একটু আলু দিচ্ছি। অল্প করে আমি আলু কেটে নিয়েছি। আর যে কজন লোক সেই কটুকরো মাছ আমি নিয়ে নিয়েছি। তেলটা হয়ে গেছে গরম। চলো মাছগুলো আমি ভেজে নিই। তো চলুন বন্ধুরা, এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদ বাকি যে মাছগুলো আছে এবার সব আমি ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভালো করে সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। এটাও বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, লঙ্কার গুঁড়োটা আমি অল্প করে দিয়েছি। দিয়ে মশলাটাকে বেশ একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আদা রসুনটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু সর্ষে বাটা। এবার মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। চলুন একটু ঢেকে রেখে নিই। 5 মিনিট মতো হয়ে গেছে, তরকারিটাও ফুটে গেছে ভালো করে। আলুগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি দিয়ে দেব।
মাছটা দিয়ে আরও 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এবার। তো দেখুন বন্ধুরা, মাছের ঝাল আমার পুরো রেডি। তো আজকের খাওয়াটা দেখাচ্ছি না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।